আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের আরেকটি নতুন ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম। প্রিয় বন্ধুরা, বিভিন্ন কাজের ব্যস্ততা থাকার কারণে আপনাদেরকে সঠিক মতো ইনফরমেশন দিতে পারি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো প্রায় অনেক দিন পরে আপনাদের সামনে চলে আসলাম। বেশিরভাগ প্রশ্ন আমাদের যে ভাই পোল্যান্ডের নিয়ে কোনো আপডেট ভিডিও আপনি দিচ্ছেন না কেন, এবং কি কারণে ভিডিও আমরা পাচ্ছি না। তো তার প্রথম উত্তর বর্তমান সময়ে পোল্যান্ডের যে ভিসার রেশিও কেমন এ সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন। দেখেন, আপনারা গত জুনে এবং জুলাইতে যে পরিমাণে ফাইল সাবমিট হয়েছে তার মধ্যে সবগুলো ফাইলই কিন্তু আমরা দেখেছি ভিএফএস গ্লোবালের মধ্যেই কিন্তু জমা হয়েছে, এবং এখানে কিন্তু ভিসার রেশিও একবারেই কম, ভিসা হয় না বললেই চলে। পোল্যান্ডের কিন্তু ভিসা টোটালি একবারে অন্যান্য কান্ট্রি যেমন কাতার, কুয়েত, সিঙ্গাপুর এসব দেশের চাইতে আপনার ইন্ডিয়াতে কিন্তু ভিসা দিচ্ছে না। তো এটা কিন্তু আমরা সর্বশেষ দেখেছি। এখন এটা দেখার পর অনেকে আমাদেরকে বলেছে যে ভাই ভিসার রেশিও কেমন। তো ভিসার রেশিও বলতে বর্তমানে কিন্তু ইলেকট্রিক ড্র সিস্টেম, এবং ইলেকট্রিক ড্র সিস্টেমের ফাইলগুলো এম্বাসি কাউন্ট করা শুরু করেছে আগস্টের 1 তারিখ থেকে। মাত্র 2 দিন থেকে শুরু করেছে তারা এই ফাইল নেওয়ার সিস্টেমটা নতুন সিস্টেমে। এখন এই আপডেটটা বলা যাবে যে ইলেকট্রিক ড্রোতে ইন্ডিয়াতে কেমন ভিসা হবে সেটা কিন্তু সেপ্টেম্বরের আগে কিন্তু বলা যাচ্ছে না, কারণ সাধারণত আপনারা যখন পাসপোর্ট জমা করবেন তখন অবশ্যই 15 থেকে 25 দিন, অনেকের 30 দিন সময়ও লাগবে যে আপনি পাসপোর্টটা ডেলিভারি হতে। এখন অনেকের প্রশ্ন, আমরা কিভাবে জমা করব? আপনাদের সিস্টেমে বলাই রয়েছে, ওইখানে আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন দেখবেন লেখা রয়েছে যে ভিএফএস গ্লোবালের মাধ্যমে কিন্তু আপনার ফাইলটা জমা হবে, এবং এম্বাসিতে কিন্তু তারাই নিয়ে যাবে এবং ডেলিভারি কিন্তু আপনাকে করবে। যেমন আগে যে সিস্টেমটা ছিল, আপনার ভিএফএস গ্লোবাল কিন্তু তারা ডেট দিত এবং বিভিন্ন হ্যাকার বা বিভিন্ন মাধ্যম ধরে আপনাদেরকে ডেট নিতে হতো, বাট এখন সরাসরি এম্বাসি কিন্তু ডেট দিবে। যেমন আমরা আপনাদেরকে কয়েকটা ভিডিওতে দেখিয়েছি এবং আমরা কিছু কিন্তু ডেট পেয়েছি যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করেছে, এবং অনেকে আমাদের দিয়ে আবেদন করানোর কারণে আমরা কিন্তু অনেক ব্যস্ততা হয়ে গেছি। এবং শুধুমাত্র যে ইন্ডিয়ার কাজ করি তা নয়, আমরা কাতার, কুয়েত, সিঙ্গাপুর, জর্ডান, মালয়েশিয়া এসব দেশের ই কনসুলেটের ইলেকট্রিক ড্রোর অ্যাপয়েন্টমেন্টের কাজ করেছিলাম এবং এখনো করতেছি, যার কারণে আমাদের আপনাদের ভিডিও দেওয়ার জন্য আমরা সবসময় সময় পাচ্ছি না, যার কারণে দিতে পারিনি। এইখানে অনেকে আমাকে বলছে যে ই কনসুলেটে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কি কি করতে হয়। ই কনসুলেটে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনার তেমন কিছু করতে হবে না, জাস্ট আপনি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন এবং ইলেকট্রিক ড্রোতে অ্যাপ্লাই করবেন। এটি আপনি যে কোনো দক্ষ লোকের মাধ্যমে করবেন। আমি বেশিরভাগ কয়েকজনকে দেখেছি যারা অদক্ষ লোক, যাদের দিয়ে অনেকে আবেদন করিয়েছে, সেখানে দেখলাম অ্যাপ্লিকেশন ফর্মে অনেক ভুল রয়েছে। আর এই অ্যাপ্লিকেশন ফর্ম একবার যদি আপনার ভুল হয়ে যায়, দ্বিতীয়বার করার কিন্তু সুযোগ নেই কারেকশন করার। এটাকে আপনার ডিলিট করে আবার নতুন করে করতে হবে, এটাই উপায়। তারপরে আমাকে অনেকে বলছে যে ভাই ইলেকট্রিক ড্রোতে অ্যাপয়েন্টমেন্ট পেতে কতদিন সময় লাগতে পারে। ইলেকট্রিক ড্রোতে আসলে মূলত এভাবে বলা যাচ্ছে না যে কতদিন সময় লাগবে। আমাদের 2টা অ্যাপ্লিকেন্ট পেয়েছে সাথে সাথে, এবং কুয়েতের এক ভাইকে করে দিয়েছিলাম, সে পেয়ে গেছে 1 সপ্তাহ পরে। তো এখন বিষয় যে এইটা কিন্তু সম্পূর্ণ একটা লটারি সিস্টেম, ভাগ্যের উপর ডিপেন্ড করে। কেউ যদি বলে যে আপনাকে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেব, টাকা দেন 30,000, 20,000, 50,000, তাহলে এই ফাঁদে কখনোই পা দিবেন না, কারণ এটা এম্বাসির কাজ। এম্বাসি এটা ইলেকট্রিক ড্র সিস্টেমে তারা প্রতি সপ্তাহে সোমবারে ড্র করে, এটা ইন্ডিয়াতে। তো অন্যান্য দেশগুলো অন্যান্য বিভিন্ন তারিখ থাকে, কারণ ওইখানে উল্লেখ করা থাকে। আপনি ওদের ই কনসুলেটের ওয়েবসাইটে ঢুকলে দেখতে পাবেন কত তারিখে ড্র হবে, এবং আপনার ইমেইলে কিন্তু মেসেজ আসবে প্রতি সপ্তাহে, যদি আপনার ইমেলটা ব্যবহার করা হয় ড্রর জন্য, যে এই সপ্তাহে আপনি পাননি, পরের সপ্তাহের জন্য অপেক্ষা করুন, এবং পরের সপ্তাহে যে তারিখটা সেটা তারা উল্লেখ করে দিচ্ছে। তো অবশ্যই আপনারা বাটপার থেকে সাবধান থাকবেন, কেননা আপনাকে অনেকে প্রবলন দেখিয়ে বলবে যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেব, কিন্তু কিছুই পারবে না। অযথা আপনারা টাকাগুলো নষ্ট করবেন না। তারপরে আমাকে আরো অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকে, এইগুলো আমরা উত্তর দিয়ে দিচ্ছি আপনাদেরকে। পারমিটের মেয়াদ কতদিন থাকতে হবে? অনেকে বলছে যে ই কনসুলেটে অ্যাপ্লাই করতে পারমিটের মেয়াদ কতদিন থাকতে হবে, কতদিন থাকলে আমি অ্যাপ্লাই করতে পারবো, না হলে অ্যাপ্লাই করতে পারবো না। একটা বিষয় আপনার অ্যাপ্লাই করার জন্য কমপক্ষে ন্যূনতম 3 মাস আপনার থাকতে হবে। 3 মাস আপনার যদি থাকে তাহলে আপনি পারমিট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এর যদি কমে যায় তাহলে কিন্তু ওই পারমিট দিয়ে আপনি ই কনসুলেটে অ্যাপ্লাই করতে পারবেন না।
আর এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, না হলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এবং অনেকের পারমিটের মেয়াদ যদি চলে যায়, যেমন হচ্ছে আপনার পারমিটের 2 মাস আছে, এখন হচ্ছে আপনি এই অ্যাপয়েন্টমেন্ট পেলেন, তাহলে কিন্তু আপনি এই পারমিট নিয়ে দাঁড়ালে ভিসা পাবেন না। কারণ যেহেতু এই ফাইলটা হচ্ছে ভিএফএস গ্লোবাল জমা নিবে, তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 90 দিন কমপক্ষে থাকতে হবে। 90 দিনের কম থাকলে আপনার এই পারমিট নিয়ে আপনি এম্বাসি ফেস করতে পারবেন না। এরপরে হচ্ছে আমাকে আরো কয়েকজনে প্রশ্ন করছে যে ভাই পোল্যান্ডের হচ্ছে পারমিট পেতে কতদিন সময় লাগতে পারে। ভাই পোল্যান্ডের পারমিট পেতে সর্বোচ্চ 3 থেকে 4 মাস সময় লাগে, অনেক সময় 2 মাসে বের হয়। আমাদের গত কিছুদিন পূর্বে আমরা যাদেরকে রোমানিয়া থেকে এনেছি তাদের পারমিটও বের হয়েছে, 2 মাস লেগেছে। তো এইরকমই সময় লাগে। এখন অনেকে 6 মাস 7 মাস লাগে, তার মানে মনে করবেন আপনাদের এই পারমিট আপনাদের যে এজেন্সি অথবা যাকে ধরেছেন সে জমা করেনি, যার কারণে আপনার এই পারমিটটা ইস্যু হয়নি। অনেকে বলে 7 মাস হয়ে গেলে এখনো পারমিট পাচ্ছি না। অবশ্যই এই সব মানুষ থেকে আপনারা দূরে থাকবেন যারা হচ্ছে বাটপার সিটার, এজন্য। আর হচ্ছে ই কনসুলেটে আমাদের মাধ্যমে যদি আপনারা আবেদন করাতে চান তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। আমরা যে কোনো দেশের ই কনসুলেটের অ্যাপ্লিকেশন করে থাকি এবং হচ্ছে দক্ষতার সহিত আমরা কাজ করে থাকি, এবং এর পাশাপাশি আমরা ফাইল রেডি নিয়েও কিন্তু কাজ করি, চাইলে আমাদের দিয়ে কাজ করাতে পারেন। এরপরে অনেকে আমাদেরকে আরো কোশ্চেন করেছে যে ভাই আমরা তো ইলেকট্রিক ড্রোতে আবেদন করেছি, এখন হচ্ছে আমরা কি ইন্ডিয়ান ভিসাটা করে নিব? না, এর উত্তর হচ্ছে যে আপনি কখনই ইন্ডিয়ান ভিসা এখন করবেন না। কেননা আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট পাবেন, বা যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে বা আমাদের অ্যাপ্লিকেন্ট যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের বিষয়টা কিন্তু আমরা দেখেছি, সেখানে কিন্তু অবশ্যই 1 মাসের উপরে তারা সময় পেয়েছে। কেউ হয়তো 1 মাস 10 দিন, কেউ 1 মাস 15 দিন সময় পেয়েছে, কেউ 1 মাস সময় পেয়েছে। এই 1 মাস সময়ের পাবেন আপনি। এখন যদি আপনি এখন ভিসা করে ফেলেন তাহলে এই ভিসার মেয়াদটা আপনার 3 মাস থাকে ডাবল এন্ট্রি ভিসার। তো ডাবল এন্ট্রি ভিসাটা আপনি যদি একবার করে ফেলেন তাহলে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট যদি না পান, ভাগ্যে যদি না থাকে 3 মাসের মধ্যে, তখন কিন্তু এই ভিসাটা এক্সপায়ার্ড হয়ে যাবে এবং পরবর্তী ভিসা নেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক জটিলতা হবে। এবং আপনি অ্যাপয়েন্টমেন্ট না পেলে কিন্তু ইন্ডিয়াতে ডাবল এন্ট্রি ভিসা নিয়ে ঢুকতে পারবেন না, কারণ অনেক সময় কিন্তু আপনাকে এন্ট্রি রিফিউজ করে দেবে। যথার্থ কারণ না দেখানোর কারণে আপনাকে এন্ট্রি রিফিউজ করে দিলে আপনি পরবর্তী তার ভিসা পেতে কিন্তু অনেক জটিলতা সৃষ্টি হবে। এজন্য আপনারা যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেছেন তারা অনুগ্রহপূর্বক ডাবল এন্ট্রি ভিসা করবেন না। যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন তারপরের দিন থেকে আপনি ট্রাই করবেন যে আপনার সকল ডকুমেন্টগুলো গুছানো, ইন্ডিয়ান ভিসা, তারপর হচ্ছে অন্যান্য যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয় যেমন সিবি, কভার লেটার, স্যালারি সার্টিফিকেট, এনওসি, তারপর হচ্ছে ফ্লাইট রিজার্ভেশন টিকিট, তারপর হচ্ছে ইন্স্যুরেন্স, এগুলো আপনারা পর্যায়ক্রমে করে ফেলবেন। সো প্রিয় বন্ধুরা, এই যে বিষয়গুলো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর সর্বশেষ আপডেট অনুযায়ী বর্তমানে পোল্যান্ডে ভিএফএস গ্লোবালে যারা ফাইল জমা করেছিল তাদের মধ্যে কারোই ভিসা হয়নি। হয়তো যদিও হয়ে থাকে 2-1টা হতে পারে, এটা আমার নলেজে নেই। যতটুকু আমি ইন্ডিয়াতে যাদের সাথে আমার যোগাযোগ বা ইন্ডিয়াতে যারা রয়েছে তাদের সাথে আমার অনেকের সাথে কন্টিনিউ যোগাযোগ হচ্ছে, তো তারপরেও দেখা যাচ্ছে যে ভিএফএস গ্লোবালে জুন এবং জুলাইয়ের মধ্যে যে সকল পারমিটগুলো সাবমিট করেছে এম্বাসিতে সেগুলো কিন্তু ভিসা হয়নি। তো এখন সামনের যে সিস্টেম আসছে এই সিস্টেমে হয়তো বা ভিসা হতে পারে। এবং অনেকে প্রশ্ন করে যে ভাই ই কনসুলেটে কেমন পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে। ই কনসুলেট সাধারণত প্রতি মাসে আপনি ধরে নেবেন যে এইখানে 50 থেকে 80 এবং 100 এর মধ্যে আপনার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে। যেহেতু এখানে 5টা সেন্টার ভিএফএস গ্লোবালের যে সেন্টারগুলো রয়েছে এই সেন্টারের মাধ্যমে কিন্তু ই কনসুলেট মানে হচ্ছে পোল্যান্ড এম্বাসি জমা নিয়ে থাকে, যার জন্য হচ্ছে আপনার এক সপ্তাহে প্রায় 10 থেকে 20টা অ্যাপয়েন্টমেন্ট তারা ছাড়ে প্রতি সব 5টা সেন্টার মিলিয়ে। তো দেখা যাচ্ছে মোটামুটি ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্টের হারটা খুবই ভালো, কেননা আমাদের বাংলাদেশি অনেক ভাই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এবং আমার জানা মতে হচ্ছে কয়েকজনই পেয়েছে। তাহলে কিন্তু আমাদের জন্য পোল্যান্ড একটা পারফেক্ট জায়গা এবং অনেকেই কিন্তু পোল্যান্ডে, ফিনল্যান্ড, তারপর ক্রোয়েশিয়া, রোমানিয়া থেকে কিন্তু অনেকেই এখানে এসেছে এবং অনেকেই কিন্তু এখানে বৈধতা জন্য অ্যাপ্লাইও করেছে। ইনশাল্লাহ এখানে ভালো কিছু হবে, তবে আপনারা একটু ধৈর্য ধরুন। পোল্যান্ডের যে পরিস্থিতি বর্তমানে ভিসা হচ্ছে না সেই পরিস্থিতিতে হয়তোবা চলে যাবে একটা সময়। এটা একটা সাময়িক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, নতুন সরকার অন্যান্য দিক থেকে পুরাতন বছর অনেক ভিসা দিয়েছিল, অনেক বাঙালি এখানে নেই যারা চলে গেছে, যার কারণে একটু বিরূপ প্রভাব এখানে দেখা দিচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেকেরই কাজে লেগেছে।
এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও দেব, যেটা হচ্ছে আমার আইডি ব্যবহার করে অন্য একজনে প্রতারিত করেছে মানুষকে। তো সেইগুলো আমি আপনাদেরকে তুলে ধরবো এবং হচ্ছে আমার নাম্বার ছাড়া পোল্যান্ডের কারোর সাথে যোগাযোগ করবেন না। যদিও কোনো লেনদেন করেন বা কোনো কাজের ব্যাপারে কোনো কিছু করে থাকেন, তাহলে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। তো প্রিয় বন্ধুরা, আজকে এখানেই ভিডিওটি শেষ করতে যাচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।